এবার আপনাদের আর বসে থাকার টাইম নাই, আপনারা ঝাঁপিয়ে থেকে দেখিয়ে দেন যে আওয়াজ, যে রানীনগর অঞ্চল থেকে যেন আওয়াজ উঠে যে খলিলুর রহমান সাহেব জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জাকির সাহেব জিন্দাবাদ। আশা করি আপনারা সেই স্লোগানকে এবং মমতা ব্যানার্জির যে আজকে দল, যে গরিব মানুষের দল, মেহনতি মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, এবং সেই দল যে আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছে আর গণতন্ত্রকে গলাটি বা হত্যা করতে চাইছে কেন্দ্রের বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত দল, সেই দলকে হইতে আপনারা মুছে ফেলে দিয়ে আপনারা আমাদের মনোনীত প্রার্থী মাটির মানুষ সব মানুষকে খলিলুর রহমান সাহেবকে আপনারা ভোটে জয়যুক্ত করবেন। এই একটা কথা বলে আজকের এই নির্বাচনী যে আপনার যে কর্মী সভা, এই কর্মী সভায় সকলে উপস্থিত হয়ে আমি গর্বিত। তাই সকলকেই আবার সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, খলিলুর রহমান সাহেব জিন্দাবাদ, জাকির সাহেব জিন্দাবাদ, আমাদের রানীনগরের অঞ্চলের অঞ্চল সভাপতি আমার দাদা খায়রুল্লাহ জিন্দাবাদ। আমি বয়সে ছোট হলেও আমি দাদা হিসাবে খায়রুল্লাহকে অনেক শ্রদ্ধা করি, তার কথা তার পরামর্শ নিয়ে চলি, কারণ তিনি আমাকে বয়সে আমি ছোট কিন্তু পদে হয়তো আমি বড়, কিন্তু আমাকে সবসময় গাইড করে। বুথ সভাপতি থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মেম্বারের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, আমি আমাদের শাখা সংগঠনের যারা লিডার আছেন তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং উপপ্রধান আমাদের সর্বোপরি যার নেতৃত্বে রানীনগর অঞ্চলে আজকে আমরা সকলে আমাদের পার্টি, আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলের মনোনীত প্রার্থী খলিলুর রহমান সাহেব এবং আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, যার ছত্রছায়ায় থেকে আমরা আজকে জঙ্গিপুর বিধানসভায় আমরা রাজনীতি করি, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তাই সকলকে প্রথমে সালাম এবং নমস্কার। এবং এই পবিত্র যে রমজান মাস গেল, এই রমজান মাসের মধ্যে মানুষের মধ্যে যে একটা শান্তি, একটা সম্প্রীতি, একটা শ্রদ্ধা যা আপনাদের মধ্যে তৈরি হয়েছে এবং পবিত্র সেই ঈদকে পালন করলেন এবং সকলেই সম্প্রীতি বজায় রেখে সেই সুন্দর এমন একটা দিনে যেদিন ঈদটা হলো, এত সুন্দর ভগবান আল্লাহর উপরের যে দিন, যে ওয়েদারটাও খুব সুন্দর ছিল এবং সুসজ্জিত ভাবে মানুষ, একটা কোথাও গন্ডগোল কিচ্ছু হয়নি। আমাদের বিধানসভায় পবিত্রভাবে মানুষ ঈদ কাটিয়েছে। যাই হোক, আমরা যেই কারণের জন্য আজকে এই মিটিং, যে আমরা প্রতিটা জাকির সাহেবের বিধানসভায় আমাদের রঘুনাথগঞ্জের 6টা অঞ্চল, জাকির সাহেবের বিধানসভায় 8টা অঞ্চল আছে এবং পৌরসভার 21টা ওয়ার্ড, তার মধ্যে আমরা 7টা অঞ্চলের প্রস্তুতি মিটিং আমরা কমপ্লিট করেছিলাম ঈদের আগে। রানীনগরের অঞ্চল সভাপতি আমার খায়রুল্লাহ তিনি বললেন, তাকে বলেছিলাম যে দাদা একটা প্রস্তুতি মিটিং, যারা মূল নেতৃত্ব থেকে আমরা, যারা আমাদের মানুষের সঙ্গে 365 দিন গ্রামের মানুষের সঙ্গে সুখে দুঃখে যারা থাকে তাদেরকে নিয়ে মূলত এই নির্বাচনী লোকসভা নির্বাচনে একটা প্রস্তুতি সভার মিটিং করবে। তিনি আমাকে বলেছিলেন জাকিরদার সামনে যে গৌতমদা, আমি ঈদের পরের দিন, তার পরের দিনে আমি আমার অঞ্চলের মিটিং ডাকবো আমি সকালে। আমি খুব খুশি যে আপনারা প্রতিটা বুথ থেকে যারা মূল লিডার, তারা আপনারা প্রত্যেক বুথ থেকে আপনারা উপস্থিত হয়েছেন। কোন বুথ থেকে আপনারা একজনের অ্যাবসেন্ট নেই, আমি দেখতে পেলাম না। এখানে সব থেকে ভালো, আমি দেখেন অনেকের অভিজ্ঞতা আছে, কিন্তু তা সত্ত্বেও রাজনীতি যখন কর্মসূচি বা নির্বাচনী একটা বৈঠক হয়, তখন দুটো কথা বলতে ভাগ হয়। তখন আগে ভারত আর পাকিস্তান কিন্তু আপনার আলাদা ছিল, অখণ্ড একটা দেশ ছিল। তো যখন ভারত পাকিস্তান ভাগ হবে, তখন দুই দেশের প্রধানমন্ত্রী হবে, একজন জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, আর একজন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। তো দুজনেই দুই বোন একসঙ্গে থাকে
একই জায়গায় আছে, তারপরের দিন সকালেও চলে যাবে পাকিস্তানে শপথ নেবে, আর উনি ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী শপথ নেবেন। তো রাত্রিবেলায় মানে ভোর 4:30-3:30 দিকে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবকে দেখছেন যে একটা এরকম বড় বারান্দা, খায়রুল্লাহ যেরকম বারান্দা করেছে তার থেকেও বড় আছে, যে তিনি এই প্রান্ত থেকে হাঁটছে আর ওই প্রান্ত থেকে চলে আসছে, যাচ্ছে আর চলে আসছে। তখন জওহরলাল নেহরু সাহেবের একটু বাথরুম লেগেছে, তিনি উঠে দেখছেন যে কি ব্যাপার, মোহাম্মদ আলী জিন্নাহ এখনো ঘুম। বলছে, ওনাকে বলছে যে আপনার ঘুম এসেছে কেন জানেন? যে আপনার ভারতবর্ষ জেগে আছে বলেই আপনি ঘুমিয়ে আছেন, আর আমাকে যেটা দায়িত্ব দিচ্ছে পাকিস্তান, সেটা হচ্ছে ঘুমিয়ে আছে, তার জন্য আমাকে জেগে থাকতে হচ্ছে। তো আমাদের রানীনগর অঞ্চলের কর্মীরা আপনারা জেগে আছেন, তার জন্য আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব জাকির সাহেব খলিলুর রহমান সাহেব, আমরা কর্মী যে আমাদের কর্মীরা রানীনগর অঞ্চলে পবিত্র রমজান মাসের পরে কর্মসূচি প্রতিটা বুথে প্রতিটা জায়গাতে তারা কর্মসূচি করে এবং দিয়ে মোভার করে প্রতিটা জায়গায় সে অগ্নি পরীক্ষা দিয়েছেন, এবং আপনারা সকলে অগ্নি পরীক্ষা মানুষকে সংগঠিত করে মমতা ব্যানার্জির হাতকে, অভিষেক ব্যানার্জির হাতকে, জাকির সাহেবের হাতকে, আমাদের দলের হাতকে আপনারা শক্ত করেছেন। এটুকুনি আমি করি, খেলাধুলা যে দলে থাকে সে দলটাকে সমর্থন করি, জাতীয় দলের উপরে বাইরে এবং আপনাদের আমরা সব থেকে বড় ব্যাপার গালি মার্চিংয়ের ব্যাপার আছে। ইচ্ছা করবো আশা করবো খেলাধুলার নেতৃত্বে এবং ব্লক সভাপতি নতুন ঘোষের নেতৃত্বে, আমাদের জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে, যাতে রানীনগর অঞ্চল আমাদের জাকিরদা বিধানসভার চুক্তানা সপ্তাহ অঞ্চল প্রচারণ করা হচ্ছে, সবচাইতে বেশি ভোটে লিড করবো, এটা আমরা শপথ নেব। সুতরাং মানবভাবে আমার দায়িত্বে থাকার সময় যেভাবে আমি ভোটে লিড করেছিলাম, আশা করি তার চাইতে আরও বেশি ভোটে আমি লিড করব ইনশাআল্লাহ। এবং তখন আমাদের দেখুন, আপনারা এর আগেও বিধানসভায় দেখেছেন আমাদের কত লিড হয়েছিল, বিধানসভা থেকে বেশি লিড হবে, কারণ আমাদের এলাকায় উন্নয়ন প্রচুর হয়েছে, রাস্তাঘাট বাকি কিছু নয়, এত রাস্তা হয়েছে। আমাদের দেখতে পাচ্ছেন পিচ খারাপ হয় না, আবার পিচ হয়ে যাচ্ছে। আর আমাদের সবথেকে বড়ো ব্যাপার, আমরা একটা দানবীর এমএলএ পেয়েছি, আমার দাদা জাকির সাহেব। প্রত্যেক রবিবার আপনারা দেখতে পান যে নিজের টাকা বাড়ি থেকে এসে দান করে, এরকম এমএলএ আমরা জীবনেও কোথাও দেখিনি। শুধু দেওয়ালে লেখাই দেখতাম যে এমএলএ ভোটে দাঁড়িয়েছে, তারপরে আর খোঁজ পাওয়া যেত না। আর একজন পেয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী খলিলদাকে, এর আগেও দেখেছিলেন কত লক্ষ ভোটে পাস করেছিল, উনিও অনেক মানুষের পাশে দাঁড়ায় বিপদ আমাদের এরকম। এর আগেও আমরা এমপি দেখেছিলাম, দেওয়ালে লেখা নাম দেখতাম, স্পটে দেখতে পেতাম না। আর আমাদের দানবীর এমপি যে দাঁড়িয়েছেন, মানুষের বিপদ হলে তার বাড়ি ছুটে যান। পাশে ব্লক সভাপতি পেয়ে কেমন লাগছে আপনাকে? দেখুন, আমাদের লড়াকু ব্লক সভাপতি সবথেকে ভালো লাগে যে মানুষের, এর আগেও অনেক ব্লক সভাপতি ছিল, যে মানুষের রাত 12টার সময় যদি কারোর বিপদ হয় হসপিটাল ছুটে যায়, থানায় কিছু দরকার হলে ছুটে যায়, এটাই খুব ভালো লাগে। মানুষ খুব প্রশংসা করে আমার ব্লক সভাপতির, আমরাও খুব প্রশংসা করি। কর্মসূচি ছিল রানীনগর অঞ্চলে হচ্ছে নির্বাচনী, আমাদের রানীনগরের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা বৈঠক ছিল। সেই বৈঠকে আমাদের চুলছেরা বিশ্লেষণ করে আমাদের রানীনগর অঞ্চল, আমাদের জঙ্গিপুর বিধানসভার থেকে সব থেকে আমাদের গর্ব, কারণ জাকির সাহেবের বিধানসভায় যে রানীনগর অঞ্চলে হাইয়েস্ট লিড হয়েছিল, সেই লিডে কর্মীরা উৎসাহিত, এবং তারপরেও আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল একক সংখ্যক গরিষ্ঠতায় আমাদের রানীনগর অঞ্চল সভাপতি খায়রুলের নেতৃত্বে আমাদের অঞ্চল গঠিত হয়েছিল। এবং তারপরেও আমরা বিভিন্ন দল থেকে আগত যে সমস্ত আমাদের দলের মেম্বার, কংগ্রেস বিজেপি থেকে আগত, তারা কাজকে দেখে, উন্নয়নকে দেখে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বোপরি জনপ্রিয় বিধায়ক জাকির হোসেনের কাজকে দেখে, এবং আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান সাহেবের সার্বিক যে উন্নয়ন কাজ দেখে মানুষ আজকে আমাদের দলে এসছে, এবং সেখানে উপস্থিতি আমাদের হলো আগামী দিনে কী কী কর্মসূচি হবে, এবং সেই কর্মসূচিতে চুলছেরা বিশ্লেষণ করা হলো। আমাদের রানীনগর অঞ্চলে অঞ্চল সভাপতি টোটাল টিম আজকে 100-এ 100 এখানে উপস্থিত। সেই উপস্থিতির মধ্যে আমাদের আগামীকালকে কী কর্মসূচি হবে,
এবং আমাদের মাননীয় বিধায়ক জাকির হোসেনের কী কর্মসূচি হবে, আমাদের মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান সাহেবের কী কর্মসূচি হবে, আমাদের মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো নেত্রী তার কর্মসূচি যে আমরা কোথায় কীভাবে রণকৌশল রণনীতি নিব, এবং আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি তার কর্মসূচিতে আমরা কীভাবে অংশগ্রহণ করব, প্রতিটা ক্ষেত্রে চলছে না বিশ্লেষণ করে আজকে আমাদের কর্মী বৈঠক।